সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিবেন, অপরাধ না, অহংকার না বা হিংসা না, হ্যাঁ, হিংসা প্রতিহিংসা এগুলো থেকে বের হয়ে এসে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিবেন। এবং দেশে যেহেতু নতুন সরকার গঠন হচ্ছে, আমরা অনেক বড় আশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছি, যেন আমাদের দেশটা আরও অনেক দূর এগিয়ে যায়, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করে। খুব নিরাপদ বাংলাদেশ চাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমার চাওয়া হচ্ছে দ্রব্যমূল্যে যেন ঊর্ধ্বগতি না থাকে, দরিদ্র মানুষ বা আমাদের মতো সাধারণ মধ্যবিত্তরা যেন খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারে, এবং বাংলাদেশকে যেরকম বিদেশের মুখে অপরাধীমূলক দেশ বা দারিদ্রতায় ভরা দেশ হিসেবে তুলে ধরা হয়েছে, পৃথিবীর বুকে যেন আমাদের দেশটা একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি লাভ করে। সরকারের কাছে আসলে সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। তো সাধারণ মানুষ হিসেবে আমি বলছি যে আপনার কাছে বা আপনাদের কাছে আমাদের অনেক বড় চাওয়া, আপনারা দেশের একটা বৃহত্তর শক্তিশালী দল, এবং আপনাদের ওই রকম কোনো সময় লাগবে না। যেমন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটাতে কিন্তু আমাদের অনেক সবাই ওরা বলছিল যে আমাদের কিছু সময় দেন, আমাদের কিছু সময় দেন, আমরা এটা ঠিক করব। বাট আপনারা যেহেতু অনেক বিশাল একটা দল এবং এর আগেও দেশ পরিচালনা করে এসেছে, একজন সাধারণ মানুষ হিসেবে আমরা বলতে চাই যে আমাদের কিন্তু অনেক আশা ভরসা আপনাদের কাছে। আমরা চাই দেশে যেন কার্যকলাপ না হয়, এগুলো যেন আমরা পথে ঘাটে না দেখি, নারীরা যেন নিরাপদ থাকে, নারীদের কর্মস্থল এবং বাসস্থান সবগুলো যেন নারী বান্ধব হয়, ছোট শিশু কিশোর এবং তরুণী যারা আছে তারা যেন নিরাপদে চলাফেরা করতে পারে। এবং আমার সবচেয়ে বড় চাহিদা যেটা বা সাধারণ মানুষ হিসেবে চাওয়া যেটা, সেটা হচ্ছে যে আমরা যেন খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারি। বিকজ আমরা যখন বাজারে যাই, কোনো একটা সবজিতে হাত দেওয়া যায় না, মাছ মাংস তো দূরের কথা। সো আমরা যেন খেয়ে পড়ে ভালোভাবে নিরাপদভাবে দেশে বসবাস করতে পারি। এবং আপনাদের কাছে আমার এটাই আশা যে দেশকে আপনারা উন্নতির পথে নিয়ে যাবেন। আপনারা দেশের বড় বড় কনস্ট্রাকশনগুলো যখন দেখবেন, যে চিটাগাং হিল ট্রাক্সের রাস্তা বা যে কোনো দেশের বড় কোনো কন্ট্রিবিউশনে কিন্তু সেনাবাহিনীর হাত অবশ্যই থাকে। ইভেন আপনারা যখন দেখবেন যে ইলেকশনের টাইমেও, তখন কিন্তু আমরা সেনাবাহিনীর সহায়তা নিয়েছি। সেনাবাহিনী মানে হচ্ছে দেশের জন্য কাজ করা, এবং তারা এই পরিমাণে ডিসিপ্লিন এবং যেটা বলবো যে এত সুন্দরভাবে কোনো রকম বায়াসড হওয়া ছাড়া, দুর্নীতি করা ছাড়া দেশটাকে যেভাবে সাহায্য করে আসছে পরিচালনা করার ব্যাপারে, তো সেনাবাহিনীর অবদান তো আমরা আসলে কখনোই অস্বীকার তো করতেই পারবো না। এবং আমাদের পদে পদে তাদের হেল্প লেগেছে সারা জীবন, এবং সারা জীবনই ফিউচারও সারা জীবন লাগবে। তো সেনাবাহিনীর ব্যাকগ্রাউন্ড থেকে যেই মানুষটি প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ, তো তার কাছেও আমার আশা এবং ভরসা যে তিনি ওই রকম সুশৃঙ্খলভাবে, ওই রকম দুর্নীতিমুক্তভাবে দেশটাকে পরিচালনা করবেন এবং সকলকে সমান চোখে দেখবেন, এটাই আমার আশা। এটা একটা ব্যতিক্রমী, এটা শুধু প্রশ্নের খাতিরেই প্রশ্ন, বিকজ আমার ব্যক্তিগত চিন্তা ধারণা রাজনীতির মধ্যে নাই। সো যেহেতু একটি ব্যতিক্রম ধরনের প্রশ্নের উত্তর আমি দিতে চাই, যে আমাকে যদি কখনো বলা হয় দেশ পরিচালনা করার ব্যাপারে, তো আমি প্রথমে যেটা বলতে চাই যে দেশ পরিচালনা করার প্রথম শর্তটা হচ্ছে প্রথমেই দেশ থেকে এগুলো দূর করা, মুক্ত করা। আমরা যতদিন মধ্যে থাকবো ততদিন আমরা কোনো কিছুই ভালো করে করতে পারবো না। এবং প্রতিটা পরিবারকে ইম্পর্টেন্স দেওয়া, বিকজ প্রতিটা মানুষের জন্ম থেকে শুরু করে বৃদ্ধি এবং তার বিকাশ সেটা পরিবার থেকেই হয়। তো প্রতিটা যদি আমার দেশের প্রতিটা পরিবার যদি সুন্দরভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, তাহলে কিন্তু দেশের মানুষগুলো অনেক ভালো হবে, তাদের মানসিক বিকাশটা অনেক ভালো হবে। আরও সবচেয়ে বড় কথা হচ্ছে, দেশের দুর্নীতি বলেন বা অপরাধ বলেন, এটার মেইন রিজন হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন। আমাদের দেখা যায় যে আমাদের যেসব অপরাধগুলো সংগঠিত হচ্ছে, সেগুলোর মেইন কারণই হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াটা। সো দেশের অর্থনীতিকেও অনেক স্ট্রং করতে হবে। তো এটাই আমার মানে থিঙ্কিং এই মুহূর্তে।